হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনার। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তবু আজকেও বলছি, যদি তোমরা আজকে ফার্স্ট টাইম এসে থাকো। আমার চ্যানেলের নামটা সিম্পল এনআরআই আমি কেন রেখেছি? আমি একজন এনআরআই, আমেরিকাতে থাকি। আমি আমার লাইফটাকে খুব সিম্পলভাবে দেখা পছন্দ করি, তো সেই জন্য এই দুটো মিলিয়ে সিম্পল এনআরআই। আজকের থাম্বনেলটা দেখে তো তোমরা কিছুটা আইডিয়া করতে হয়তো বা পারবে যে আমি একটা অন্য কোনো টপিক নিয়ে কথা বলছি। তো সেই টপিকটা শুরু করবার আগে শুধু একটা কথাই বলতে চাই, আমরা জানো তো জীবনে যতই অভিজ্ঞতা শুনে পাই বা দেখে পাই বা সারাউন্ডিংসে হয়, কিন্তু সেই অভিজ্ঞতাটা যতক্ষণ না অবধি তোমার নিজের জীবনের উপর দিয়ে হবে, তুমি কিন্তু অ্যাকচুয়ালি সেই অভিজ্ঞতাটা পেতে পারবে না। তোমরা হয়তো ভাবছো এত কথার মধ্যে এত পাহেলি, এত সব ঘুরিয়ে কথা বলছি। না, ঘুরিয়ে কিছু নয়। কদিন আগে আমি বলেছিলাম, আমার ভিডিও দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ডের কোভিড ভ্যাকসিনেশন হয়েছে, একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছিল। নতুন এক্সপিরিয়েন্স ভালো লেগেছিল আমার একজন আপনজনকে কোভিড ভ্যাকসিনেশন দিতে দেখে। আত্মীয় স্বজন তো সবাই দিয়েছে, প্রত্যেকের কাছ থেকে শুনেছি, অনেক নলেজও পাচ্ছি। বাট যেটা কিছুক্ষণ আগে বললাম, যতক্ষণ না অবধি ওটা তুমি নিজে ইউ উইল নট গো থ্রু দ্যাট, যতক্ষণ না অবধি নিজের ওটা এক্সপিরিয়েন্স না করা হবে, তুমি কিন্তু ঠিক ততক্ষণ ওই জিনিসটার বুঝবে না। জীবনের যে কোনো ফিলোসফিতে কিন্তু এটাই হয়, লোকে যত যাই বলুক, যতক্ষণ না অবধি তুমি নিজে সেটা এক্সপিরিয়েন্স না করবে সেটা বোঝা যায় না। তো সেটাই হচ্ছে আজকে আমার কোভিড ভ্যাকসিনেশন হলো। ভয় কিছু লাগেনি। আর এর আগে যে আমার হাজব্যান্ডের দিয়েছিল, হাজব্যান্ডের দেখো একটা সার্টেন টাইম অবধি আমরা ছিলাম, তারপরে তো ভেতরে অ্যালাউ করেনি। তো ভেতরে আমার হাজব্যান্ড কিছুটা ভিডিও করেছিল, তো কিছুটা দেখিয়েছিলাম। বাট এগেইন ওই যে বললাম, দেখা আর নিজের এক্সপিরিয়েন্স করা বোথ আর হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। আজকে যখন গেলাম, ফার্স্ট অফ অল তো আজকে যে সেন্টারে গিয়েছিলাম, মস্কানি সেন্টার, সান ফ্রান্সিসকোর ডাউনটাউনে। এই মস্কানি সেন্টার এমনিতে খুব মেমোরেবল সেন্টার, বিকজ অ্যাপেলের যত প্রোডাক্ট লঞ্চের যত ওদের সেমিনার হয় মস্কানি সেন্টারে হয়। ইভেন স্টিভ জবস যখন বেঁচে ছিল তখন এই মস্কানি সেন্টারই ওদের প্রত্যেক বছর যে ফোন বা যত কিছু ডিভাইসের লঞ্চ হতো ওই সেন্টারই হতো। মস্কানি সেন্টার ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস, একটা হিউজ সেন্টার। ইভেন গত বছর অবধি, কোভিড হওয়ার আগ অবধি মস্কানি সেন্টারে অ্যাপেলের সমস্ত লঞ্চ হয়। তো সেই মস্কানি সেন্টারে গিয়ে যখন ভ্যাকসিনেশন দিচ্ছিলাম, ভেতরে তো এমনি কখনো যাওয়া হয় না, আজকে ফার্স্ট টাইম ভেতরে গেলাম, ভালো লাগলো দেখে। এটা একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগাটা। চিন্তা করছিলাম স্টিভ জবের কথা, চিন্তা করছিলাম মানুষের বেঁচে থাকাটা কত আনসার্টেন, এইসব ভাবছিলাম। তারপরে লাইন দিয়ে যখন গেলাম, হোল এক্সপিরিয়েন্সটা এক কাজ করি, তোমাদেরকে এরকমভাবে না বলে একটু পেছনে যাই, রিভাইন্ড করে নিই, তোমরা নিজেরাও দেখো তাহলে কেমন লাগবে। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা ভয়, একটা অচেনা জিনিসকে দেখার একটা মিক্সড রিয়াকশন। অলমোস্ট পৌঁছে গিয়েছি। এই যে সামনে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে মস্কানি সেন্টার। এখানেই আমার হাজব্যান্ড দেখা যায় কোথাও পার্কিং পায় কিনা। এই যে মস্কানি সেন্টার অন আওয়ার লেফট হ্যান্ড সাইড, এই সে সেন্টার, একটা হিস্টোরিক সেন্টার বলতে পারো। কত কিছু ঘটেছে এখানে, কত বড় বড় এন্টারপ্রেনিউররা তাদের লঞ্চ করেছে প্রোডাক্ট, স্টিভ জব থেকে শুরু করে বড় বড় জায়গার লোকরা, ইভেন মার্ক জাকারবার্গ অলসো ফেসবুকের। কিন্তু সেই মস্কানি সেন্টারে আমি একটা হিস্টোরিক রিজনের জন্য আসবো ভাবিনি। আমার জীবনের জন্য একটা হিস্টোরিক রিজন, মানে কোভিডের ভ্যাকসিনেশনের জন্যে। ছোট্ট মানুষ, কাজে ছোট ছোট জিনিসগুলোই আমার কাছে হিস্টোরিক। আজকের ওয়েদারটা খুব ভালো, সেরকম ঠান্ডাও নেই, একদম ব্রাইট সানি, তো ভালো লাগছিল। তো এখন আমরা যাচ্ছি, আমার হাজব্যান্ড একটু দূরে পার্ক করেছে, আমার হাজব্যান্ডকে তো ভেতরে অ্যালাউ করবে না, তো আমিই যাচ্ছি এন্ট্রান্সে। অ্যান্ড বাইরে থেকে সেরকম কিন্তু ভিড় মনে হচ্ছে না জানো, বাট অ্যাকচুয়ালি লোক আছে, কিন্তু এত সিস্টেমেটিক্যালি করেছে, এক একটা হলের মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 50 জনের মতো ক্যাপাসিটি রেখেছে, মনে হচ্ছে যেন কোনো লোক নেই, এরকমভাবে সিস্টেমটা, হুইচ ইজ ভেরি গুড। আর এখানে পুরো যেরকম করে এয়ারপোর্টে থাকে সেরকম করে এয়ারপোর্টের মতন এখানে সিকিউরিটি স্ক্যান করেছে, সব করে আমাদেরকে ভেতরে যেতে বলেছে। তো আমি এখন ভেতরে যাচ্ছি।
বিশাল বড়, এটা বিশাল বড়। কিন্তু আমার যেই জায়গাটাতে অ্যালটের যে হলটা, শুধু সেই হলে আমি গিয়েছি, সেই হলের বাইরে দাঁড়িয়েছিলাম। যখন আমার ডাক এসেছিল আমি তখনই ভেতরে যেতে পেরেছি। অফকোর্স ইঞ্জেকশন দেওয়ার সময় তো আমাকে ফটো তোলা নিষেধ ছিল। এই যে দেখেছো, এটা আমার গায়ের মধ্যে স্টিক করা ছিল কতক্ষণ রেস্ট করা হবে। আর এই কার্ডটা আমাদের দিয়েছে, এই কার্ডটা এখন সবসময় ক্যারি করতে হবে যে ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। শটটা নেওয়ার পরে, মানে ইঞ্জেকশনটা নেওয়ার পরে এরকমভাবে 6 ফিট অ্যাপার্ট এক একটা করে চেয়ার রাখা আছে, সব বসে আছি। আর ছোটো ছোটো কম্পার্টমেন্ট দেখেছো, ওই প্রত্যেকটা কম্পার্টমেন্টে এক একটা করে নার্স বসে আছে, এক অ্যাসিস্ট্যান্ট, মেল নার্স আর ফিমেল নার্স, তারা এরকম ভিজিটার্সদের ইঞ্জেকশন দিচ্ছে। তো এই আর কি, আমি এখন রিল্যাক্স করছি, বিকজ 15 মিনিটস হলে তবে ওরা আমাকে যেতে দেবে। আমার সেরকম কোনো ম্যাসিভ কিছু অসুবিধে হচ্ছে না। এই ব্লকটা ছিল আমার L9, আমার ম্যাসিভ কোনো অসুবিধে হচ্ছে না। ওই একটু হাত পা নাম লাগছে। বারবার করে আমি দেখছি নার্সরা এসে আমাকে জিজ্ঞেস করেছে, যেরকম করে এই ভদ্রমহিলাকে, সামনে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছে, আমাকেও এসে জিজ্ঞেস করেছে। আমাকে যে ইঞ্জেকশন দিয়েছে সে তো আবার এটাও জিজ্ঞেস করেছে, তুমি কি ভ্যাকসিনেশন দিতে চাও? বেরোনোর আগে আমাকে আবার এই স্টিকারটা দেয়ালে লাগাতে হলো। তো আমি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ এসেছি ভ্যাকসিনেশন, কেন দেবো না, দেবার জন্যই তো এসেছি। কিন্তু সে ভদ্রলোক বললেন যে না, অনেকে ভ্যাকসিনেশন দিতে এসেও ইঞ্জেকশন ঠিক দেওয়ার আগে ভয়ের চোটে বলেন আমি দেবো না। হতেই পারে, একটা অচেনা জিনিস, ভয় লাগাটা স্বাভাবিক। যাই হোক, আমার হয়ে গেছে। তো ফেরার পথে এক্সিটে দেখলাম ডক্টর অ্যান্টনি ফাউচির একটা স্ট্যাচু, একটা কার্ডবোর্ডের উপরে স্ট্যাচু, বেশ ভালো লাগলো, ছবি তুলে রাখলাম। এরকম সায়েন্টিস্টরা আছে জন্য এখনও যেন বড় ডিজিজ আসলেও একটা বাঁচার ভরসা থাকে, একটা বিলিভ থাকে। বিজ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক না হলেও বিলিভ হয় সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আমি সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি, আমার হয়েও গিয়েছে। আমার হাজব্যান্ডকে কলও করে দিয়েছি যে তুমি চলে এসো, হাতে কার্ডটা আছে দেখতেই পেলে। তো মস্কোনি সেন্টারের ঠিক বাইরে এই স্ট্যাচুটা আছে। স্ট্যাচুটা খুব সুন্দর, জানো, এক একটা মানুষের কালার দিয়ে একজন আরেকজনকে ধরে আছে আসি, মানে ইউনিটি বলতে পারো, ডিফারেন্ট কালার অফ স্কিনের মানুষের মধ্যে ইউনিটি। এরকম কিছু হয়তোবা বোঝাতে চেয়েছে, আর মেবি এরকম কিছু হয়তোবা আমি বুঝেছি এই স্ট্যাচুটা থেকে। হাজব্যান্ড এসে গিয়েছে, এখন বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে কথা বলবো। এই যে এটা খুলিনি, বিকজ ডাক্তার কিছুক্ষণ রাখতে বলে দিয়েছিল। অ্যান্ড আশা রাখি তোমাদের পুরো জার্নিটা ভালো লেগেছে। যারা অলরেডি ভ্যাকসিনেশন দিয়ে দিয়েছো তারা তো জানোই, যারা ভ্যাকসিনেশন এখনও দাওনি প্লিজ যখন তোমাদের অ্যাপয়েন্টমেন্ট আসবে দিয়ে নি। অনেকে আমি দেখছি একটু হেজিটেটও করছে, একটু ভয় পাচ্ছে দেওয়া উচিত কি না উচিত। দেখো, কোনো কিছুর তো সাকসেস 100% হয় না। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, হয়তো এই ভ্যাকসিনেশনের 100% কোনো সাকসেস নাও আসতে পারে। ডেফিনেটলি সায়েন্টিস্টরা তৈরি করেছে তো আমাদের ভালোর জন্যই, কাজে সেই ট্রাস্টটা রেখে তোমরা যাও। অ্যান্ড আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, এগেন আমার শরীরের যেরকম রিয়াক্ট করছে সেরকম তোমার শরীরে রিয়াক্ট নাও করতে পারে। বাট মোস্টলি আমরা যাদের কাছে শুনেছি, ইভেন ওখানে নার্সদের কাছে আমি শুনছিলাম, 99.9% ক্ষেত্রে আমি যেরকম 2 ডোজের ভ্যাকসিনেশনটা নিয়েছি ফাইজারের, তো আমার হাজব্যান্ড পেয়েছিল 1 ডোজের জনসন অ্যান্ড জনসন। তো আমি 2 ডোজেরই আমি সাইড এফেক্টগুলো যা যা শুনেছি, একটু হাত পা নাম হয়ে যেতে পারে, মানে প্রেশার ড্রপ করলে যেরকম হয়, দুর্বল লাগতে পারে, ফ্যাটিগ লাগতে পারে, আর এই ইঞ্জেকশনের জায়গাটাতে, শটের জায়গাটাতে একটু স্টিফ হয়ে যেতে পারে, জ্বর হতে পারে, আর হাড় গোড় জয়েন্ট এগুলো ব্যথা হতে পারে, আর 2 থেকে 3 দিন এরকম থাকতে পারে। অ্যান্ড এর চাইতে ম্যাসিভ যদি হয় সেটা ধরে নাও মেবি হয়তো কয়েকশো লোকের মাঝখানে 1জন কি 2জন লোকের হয়তো একটু ব্রিদিং ট্রাবল হতে পারে, সাথে সাথে সেটা ডক্টর সেটা টেস্ট করে, বিকজ কোনো কারণে তার শরীর রিয়্যাক্ট হয়ে যায়। তো সেটা হচ্ছে খুব 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 কম পার্সেন্টেজ, বাট মোস্টলি এই বেসিক খুব বেসিক রিয়াকশান, যেটা আমার যেরকম হয়েছে। আমার এখন অবধি জ্বর হয়নি, তাও তো তোমার 12টায় নিয়েছিলাম, এখন 4টি হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে, কোনো জ্বর হয়নি এখন অবধি। আমার খুব ক্লান্ত লাগছে, আর ফিঙ্গার টিপসগুলোর নাম লাগছে, আর হাতের এখানটা খুব ব্যথা, দ্যাটস ইট। আর একটু হাত পাটা ম্যাচ করছে, এর চাইতে কিন্তু বেশি কিছু হয়নি। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের বলছি, বাট ভয় পেও না তোমরা।
ইয়েস আমি জানি এটা নতুন এক্সপিরিয়েন্স, আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স, তোমাদের সবার জন্য নতুন এক্সপিরিয়েন্স, বাট বিজ্ঞানকে বিশ্বাস করো, সায়েন্সকে বিশ্বাস করো, অ্যান্ড সায়েন্টিস্টদের বিশ্বাস করো। আমি বলবো না 100% আমরা পারফেক্ট হব, বাট ডেফিনেটলি যেরকম একটা নাইটমেয়ারের উপর দিয়ে আমরা লাস্ট একটা বছর ধরে যাচ্ছি কোভিডের জন্যে, তার কিছুটা একটা সলিউশন আনবার চেষ্টা করছে সায়েন্টিস্টরা। কাজে কেউ হেজিটেট করো না, সবাই যাও, নিজেদেরকে সেফ রাখো, ফ্যামিলি সবাইকে সেফ রাখো, টাইম মতন ভ্যাকসিনেশন দিও। আর ভ্যাকসিনেশন দেওয়ার পরে কিন্তু সাথে সাথে ভেবো না যে আমি ফ্রি হয়ে গেছি, আমি মাস্ক ছাড়া ঘুরতে পারবো, একদম কারেক্ট নয়। ভ্যাকসিনেশন দেওয়ার পরেও ইভেন যারা 2 ডোজও ভ্যাকসিনেশন দিচ্ছ, টু ডোজেস, তারাও কিন্তু সেই ডোজে ভ্যাকসিনেশন দেওয়ার পরেও প্লিজ মাস্ক পরে থেকো। বিকজ বডিতে যে আমার বডিতে যেরকম এখন কোভিড ঢোকানো হয়েছে ইঞ্জেকশনের থ্রু দিয়ে, সেটা অ্যান্টিবডি ক্রিয়েট করে আমার বডিকে আবার মজবুত করতে একটা টাইম নেবে, কেন ওটা একটা ফরেন বডি আমার শরীরের মধ্যে ঢুকেছে, সেইটুকু সময় দাও। অল অফ এ সাডেন তোমরা ভ্যাকসিনেশন নেওয়ার পরে, আমি জানি তোমরা সবাই সেটা জানো, তবু যদি কারো কোনো মিস্টেক হয়ে যায়, এটা ভেবো না যে ভ্যাকসিনেশন দিলে আমি কমপ্লিটলি সেফ ফ্রম কোভিড, একদম নয়। ভ্যাকসিনেশন দেওয়ার পরেও আমাদেরকে কিন্তু ঠিক সেমভাবে ডিস্টেন্স রাখতে হবে, হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে, অ্যান্ড নিজেদেরকে সেরকমভাবে সেফ রাখতে হবে যতক্ষণ না অবধি আমাদেরকে সিডিসি বা তোমরা যে কান্ট্রিতে থাকে সেই কান্ট্রি হেলথ ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ অবধি বলবে যে ইয়েস এতদিন পরে ইউ আর সেফ, ততদিন অবধি কিন্তু সব সেফ ডিস্টেন্স বজায় রাখবে। ইভেন সেফ বললেও অন্য কারো বাড়িতে গেলে মাস্ক ছাড়া যাওয়া যাবে কি না সেগুলো সব কিন্তু অ্যাডভাইজারের অ্যাডভাইস নিয়ে তবে করো। বিকজ আমরা ভ্যাকসিনেশন নিয়েছি, কিন্তু তারপরে কতটা আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো, কতদিন প্রোটেক্ট করতে পারবো, দিস অল ডিপেন্ডস আপন আমাদের অ্যাডভাইজার যেরকমভাবে অ্যাডভাইস করবে। আরেকটা কথা, এই ভ্যাকসিন নেওয়া মানে কিন্তু সারা জীবনের জন্য আমরা একদম কোভিডের হাত থেকে বেঁচে গেছি, একদম নয়। এই ভ্যাকসিন যেরকম অন্যান্য ভ্যাকসিন থাকে বছরে একবার করে নিতে হয়, আমেরিকাতে যেরকম ফ্লু শট আমরা নিই বছরে একবার করে নিতে হয় ফ্লুয়ের যখন সিজন হয়, সেরকমভাবে এই ভ্যাকসিনও মিনিমাম 6 মাস পরে একটা আবার নেওয়ার দরকার হবে। তো এটার ভ্যালিডিটি হয়তো 6 মাস থাকবে কি 8 মাস থাকবে, বাট ততদিনের মধ্যে ইটস নট দ্যাট যে উই আর 100% সেফ। ভ্যাকসিন নিয়েছি, অ্যাটলিস্ট মরণাপন্ন অবস্থাটা হব না, সেটা তো 100% আশা রাখতে পারি। ম্যাসিভ কিছু হবে না, বাট অন দি আদার হ্যান্ড উই হ্যাভ টু বি মোর রেসপন্সিবল। যে আগে যেরকমভাবে আমরা নিজেদেরকে সেফগার্ড করে রাখতাম মাস্ক পরে, গ্লাভস পরে, এখনও কিন্তু সেভাবেই রাখতে হবে যতক্ষণ না অবধি আমরা কোনো প্রপার ইনফরমেশন পাবো ফ্রম দ্য হেলথ ডিপার্টমেন্ট। এটা যতটা ইনফরমেশন আমি পেলাম, আমি ভাবলাম সেই ততটা ইনফরমেশন আমি তোমাদেরকে শেয়ার করে দিই। যারা ভ্যাকসিনেশন নিয়েছো, আমি শিওর তোমরা সবাই এই ইনফরমেশনগুলো পেয়েছো, যারা এখনও নাওনি তাদেরকে আমি ভাবলাম আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার আজকে ভ্যাকসিনেশন নেওয়া হয়েছে, আমি তাই বলে একদম আমি নিজেকে ওরকম মনে করবো না যে আমি 100% সেফ কোভিডের হাত থেকে। আমি যখন আজকে তো আমি আমার কাজের থেকে ব্রেক নিয়েছি, বাট আমি যখন যাব কাজে স্টিল আমি মাস্ক পরে যাব, গ্লাভস পরে যাব, স্টিল সেফ ডিস্টেন্স রাখবো। বিকজ আমার বডি কখন রিয়াক্ট করবে টু ফাইট এগেনস্ট কোভিড আর কখন আমি আবার নর্মাল হব, সেটা আই ক্যান নট ডিসাইড যতক্ষণ না অবধি সিডিসি থেকে রেকমেন্ড করবে। তো এইটুকুই আমি তোমাদের বলতে পারি, সেফ থেকো, সবাইকে সেফ রেখো, বি হ্যাপি, বি হেলদি। লাইফে আমরা অনেক রকম বড় বড় স্টেপ নিই, এটা আমাদের হিউজ, এটা একটা এফোর্ট সারা পৃথিবীতে সব সায়েন্টিস্টরা নিয়েছে, সেই এফোর্টের একটা ছোট্ট একটা দানা হিসেবে বলতে পারো আমরা সবাই একটু করে ভ্যাকসিন নিচ্ছি। তার একটু যদি সাইড এফেক্টস হবে, সেটা তো আমরা উই নো দ্যাট। হ্যাঁ, আনফর্চুনেটলি কারো যদি ম্যাসিভ হয়ে যায়, সেটার জন্য ডেফিনেটলি এক্সপার্টরা আছে টু টেক কেয়ার, বাট সেরকম ম্যাসিভ কিন্তু প্রত্যেকটা সেন্টার থেকে হচ্ছে না। প্রত্যেকটা সেন্টারে, যেরকম আমি যে সেন্টারে গিয়েছিলাম মস্কনি সেন্টার, এক দিনে 5,000 করে লোক আসছে ভ্যাকসিন দিতে। তো এই হয়তো 1 সপ্তাহের মধ্যে একটা লোকের হয়তো সিরিয়াস হয়েছে, তাও হয়েছে কিনা সম্ভব নয়, মানে সিরিয়াস হয়েছে মানে লাইফ ডেথ সিরিয়াস নয়, ব্রিদিং ট্রাবল হয়ে গিয়েছিল, তো তাকে শুইয়ে দেওয়া হয়েছিল, সাথে সাথে ডক্টর এসেছিল, দ্যাটস ইট। আদার দেন দ্যাট এই নর্মাল সিমটমগুলো। তো তোমরা যদি কেউ ভয় পেয়ে থাকো, প্লিজ বন্ধুরা ভয় পেও না, হেজিটেট করো না। আজকে আমি জানি হয়তো এই টপিক নিয়ে কথা বলছি বিকজ আমার শরীরের মুখটা এখনও ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে অ্যাকচুয়ালি। তো ভাবলাম আমি যদি শুয়ে পড়ি আমার আর ভিডিও করা হবে না, আমি ভাবলাম আগে তোমাদের সাথে কথাবার্তা বলে নিই, এডিট করে নিই, তবে শুতে যাব। বিকজ আমি
ভ্যাকসিন দিয়ে এসেছি, এটা বিশাল বড় অ্যাচিভমেন্টের কিছু নয়। এটা অ্যাচিভমেন্ট যে সায়েন্টিস্টরা যারা করেছে তাদেরকে আমরা সাহায্য করছি, তারা আমাদের জন্য করেছে। সেই ভ্যাকসিনটা নিয়ে আমরা তাদেরকে রেসপেক্ট দিচ্ছি যে হ্যাঁ তোমার এক্সপেরিমেন্টকে আমরা রেসপেক্ট করছি, আমরা বিলিভ করছি, দ্যাটস অল। বাট হ্যাঁ, শরীরের কিছু তো ঝিমুনি থাকে, কাজে আমার কথাতে যদি কিছু এদিক ওদিক হয়ে যায় কিছু মনে করো না। কালকে একটা ফ্রেশ ব্লগে ভালোভাবে তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো। অ্যান্ড বাট স্টিল আজকে ভিডিওটা আমি চাইছিলাম না যে আজকে ভিডিওটা স্কিপ করব, বিকজ এই এক্সপিরিয়েন্সটাও আমি চাইছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। অ্যান্ড সবচেয়ে জিনিস আরেকটা ভালো লাগলো যে আমি যখন বেরোচ্ছি, এখানকার যে সবচাইতে বড় সায়েন্টিস্ট যে কিনা এরকম ভাইরাসদের নিয়ে হ্যান্ডেল করে, যে কিনা আমাদের হোয়াইট হাউসের টপ নচ সায়েন্টিস্ট ডক্টর অ্যান্টনি ফাউচি, তার বিশাল বড় একটা স্ট্যাচু লাগানো রয়েছে জানো, মানে পিসবোর্ডের উপরে একটা সুন্দর করে একটা কি বলবো, একটা মানুষের সাইজের একটা স্ট্যাচু লাগানো রয়েছে। তার সাথে দাঁড়িয়েও একটা ছবি তুললাম। দেখো সামনাসামনি তো তার সাথে দাঁড়িয়ে কখনো ছবি তোলা সম্ভব নয়। সে হচ্ছে ওয়ান অফ দ্য টপ নচ সায়েন্টিস্টের মধ্যে একজন, তোমরা অনেকেই জানো তার নাম। বাট স্টিল তার একটা স্ট্যাচুর সামনেও দাঁড়িয়ে ফটো তুলতে ভালো লেগেছিল। মনে হয়েছিল যে না, তোমাদের মতো সায়েন্টিস্টরা আছে জন্য তো পৃথিবীতে এখনও যতই ডিজিজ আসুক স্টিল হোপ তো বেঁচে আছে। মনে মনে থ্যাংক ইউ জানিয়েছি তাকে। এই থ্যাংক ইউটা আমাদের জীবনের সব কিছু মন থেকে, হার্ট থেকে যদি কাউকে গ্র্যাটিটিউড জানানো যায়। আজকে এখানে রাখি বন্ধুরা, সেফ থেকো, যে যেখানে আছো ভালো থেকো, টাইম মতন ভ্যাকসিনেশনের ডেট এলে দিও, স্প্রেড পজিটিভিটি, স্প্রেড লাভ, অ্যান্ড টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড লুক আফটার অফ ইউর সারাউন্ডিংস, ইউর ফ্যামিলি, ইউর লাভড ওয়ান্স। কালকের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।